নমস্কার, দেখছেন এই বেলা বাংলা। আমি অনিন্দ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম দমদম রোডে, যেদিকে একদিকে দমদম স্টেশন এবং আরেক দিকে রাস্তাটা চলে যাচ্ছে চিড়িয়া মোড়ের দিকে। এই রাস্তাতে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে প্রতিবেদন করছি একটাই কারণে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে নগর উন্নয়ন হচ্ছে এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন এবং পরিদর্শনে গিয়ে সেই জায়গা স্থান সংস্কার করার কাজে নিজেকে লিপ্ত করছেন এবং তিনি সময়সীমা বেঁধে দিচ্ছেন যে এই সময়সীমার মধ্যে সেই জায়গার উন্নতি যাতে হয়, সেই সময়সীমা তিনি বেঁধে দিচ্ছেন এবং কার্যত হকার উচ্ছেদ থেকে শুরু করে ফুটপাতের ওপর দোকান, সেই সব দিকেই বর্তমান প্রশাসনের নজর কড়াভাবে রয়েছে। কিন্তু আমি এই মুহূর্তে যে দমদম রোডে দাঁড়িয়ে রয়েছি, আমি একবার চিত্র সাংবাদিকে দেখাতে হলো সেই ছবিটাই। দমদম রোডের এই মুহূর্তে এই বেহাল দশা। একটা রাস্তা যেমন একদিকে চিড়িয়া মোড় আর উল্টো দিকে রাস্তাটা চলে যাচ্ছে একদমই দমদম স্টেশনে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিশেষ প্রতিবেদনটি পেশ করছি। কার্যত এই রাস্তা দীর্ঘদিন ধরে এই বেহাল দশায় পরিণত হয়েছে এবং অনেক দিন ধরেই এই রাস্তার অবস্থা খারাপ, যে কারণে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে এখানকার যারা জনবাসিন্দা রয়েছেন বা তার সাথে সাথে নিত্য পথযাত্রী যারা আছেন তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যারা ক্যাব ড্রাইভার আছেন তারাও বলছেন যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে একাধিকবার একাধিক সময়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি অ্যাক্সিডেন্টের থেকেও কোনো রকম ভাবে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। আমরা একটু শুনে নেবো আর দেখে নেবো যে এই সমস্যার সম্মুখীন কতদিন ধরে মানুষ হচ্ছেন এবং কি এই যে রাস্তাটা নির্বাচনের আগে থেকেও শুরু হয়েছে, কারণ তৎকালীন এমএলএ এখানকার ছিলেন ব্রাত্য বসু, তারপর থেকেই এই রাস্তার অবস্থা খারাপ এবং তখনকার যে সরকার ছিলেন সেই সরকারের হাত ধরেও এই রাস্তার কোনো রকম উন্নতি হয়নি। কার্যত এখন পালাবদল হয়েছে এবং পালাবদলের সরকারের পরে এখন এই রাস্তার এই বেহাল দশা কেন রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। একটু শুনে নেবো সাধারণ মানুষের থেকে, যারা কিনা এই রাস্তা দিয়ে নিত্য পথচারী আছেন বা যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা যারা ক্যাব চালান, তাদের সাথে কথা বলবো যে এই রাস্তার এই অবস্থা কতদিন ধরে রয়েছে আর কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। আপনি এখানে স্থানীয় বাসিন্দা কি? আমি সপ্তাহে একদিন আসি। আপনি এখান দিয়ে যাতায়াত করেন? যাতায়াত করি। রাস্তার এই অবস্থা কতদিন ধরে? প্রায় জানুয়ারি মাস থেকে। মানে ভোটের আগে থেকে? ভোটের আগে থেকে জানুয়ারি মাস থেকে এই অবস্থা। বাসে ওঠা যায় না, জলে ভর্তি গর্ত, বাস যেন নৌকোর মতন দুলছে। মানে গোটা কলকাতায় এরকম রাস্তা কি আর আছে কোথাও দেখেছেন? না, এখনো পর্যন্ত পড়েনি চোখে। এত খারাপ রাস্তা চোখে পড়ে। এই রাস্তাটা কোথায় একটু বলে দিন, লোকেশনটা বলে দিন। এই রাস্তা হচ্ছে নর্থ এভিনিউ দমদম রোড। এটা সোজা নাগের বাজার চলে গেছে আর এইটা? আর এটা সোজা চিড়িয়া মোড় চলে গেছে। যেমনটাই শুনলেন যে এই যে রাস্তাটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ একটা দিক নাগের বাজার যাচ্ছে মানে দমদম পার করে নাগের বাজার এবং অপর দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চিড়িয়া মোড়ের দিকে। আমি ছবিটা তুলে ধরছি যে কিরকম পরিস্থিতি, জ্যামজটের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যার জন্য কিনা এইখানে জীবন পুরোপুরি ভাবে ব্যাহত হচ্ছে। এবং আমি দেখাচ্ছি সেই ছবিটা যে মানুষজন পারাপার করছে রাস্তা দিয়ে এবং সেই রাস্তা দিয়ে কার্যত পারাপার করার যোগ্যতা নেই বললেই চলে। যে বেহাল দশা, তার জন্য বাস থেকে শুরু করে টোটো, অটো, এমনকি দু চাকার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোরও কার্যত যেতে সমস্যা হচ্ছে। দেখি রাস্তার অবস্থা কতদিন ধরে খারাপ রয়েছে? 6 মাস 6 মাস 6 মাস ধরে 6 মাস ধরে খারাপ। কাজ হচ্ছে খালি এই মানে বেচাকেনা ধুলোর মতো ধুলো উঠছে আর বর্ষাকালে কাঁধে কাদা, লোকজন কেউ চলতে পারে না। গাড়ি বাড়ি উল্টে টুলটে যাচ্ছে, পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি উল্টাচ্ছে? হ্যাঁ, কটা গাড়ি উল্টেছে এখনো পর্যন্ত? ও অনেক গাড়ি উল্টে, প্রায় দিন ধাক্কা লাগছে এই মোড়ের মাথায়, প্রায় দিন। এমন কোনো দিন নেই যে ধাক্কা ধাক্কি লাগছে না এখানে। 6 মাসে এই পরিবেশ রাস্তার। এই গাড্ডাগুডি আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে এই রাস্তার জন্য। 3 মাস হয়ে গেছে, 3 মাসের উপরে। মানে ভোটের আগে থেকে? না, ভোটকে পরে। আমি তো জাস্ট মনে আছি যখন এইরকম আছে। 3 মাস হয়ে গেছে চালাতে দোকান। অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, এই খারাপ রাস্তার জন্য? হয়, স্টোন হয়, गाड़ी भी अटके जाए। গাড়ি উল্টে যায়? हाँ, उल्टे जाए, फिर गड्ढा गुड़ी है घुसे जाए वही मध्य, चाका ढुके जाए। আর বর্ষাকালে অবস্থা আরো খারাপ হয়ে যায় নাকি? हाँ, बरसात हो रहा तो और खराब हो जाए। ও 3-4 মাস হচ্ছে। মানে ভোটের আগে থেকেই খারাপ? হ্যাঁ, ভোটের আগে দিয়ে। ভোটের সময় ঠিক করেনি রাস্তা? না,
কি সমস্যা হয় এখানে থেকে? সমস্যা এই যে রাস্তায় এই অবস্থা, খুলে পাইপ ঢুকিয়ে রেখে দিয়েছে, দিয়ে করেছে, এখনো ঠিক হয়নি। কবে ঠিক হয় এখন জানি না। বর্ষাকালে জল জমে? হ্যাঁ, এখন সেরকম জমে না, আর এরম একটু একটু করে জমছে জল। এখানে তো খারাপ হয়েছে, পাইপলাইন করেছে, পাইপলাইনের জন্য খারাপ হয়েছে। পাইপলাইন পুরো টেনেছে একদম দমদম পর্যন্ত, চিড়িয়ামোড় তো দমদম পাইপলাইন খারাপ। তারপর থেকে রাস্তা অবস্থা খারাপ? তারপর থেকে পুরোই এরপর থেকেই খারাপ, আগে ভালো ছিল পুরো রাস্তা। সমস্যা হয় যাতায়াত করতে? অবশ্যই সমস্যা, গাড়ি জার্কিং হচ্ছে, কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেকজনের সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, তারপর পাবলিকের সমস্যা হয়, বাচ্চাদের। একটা বাচ্চা এখানে পাল্টে হয়ে গেছিল আমাদের টোটো রিক্সার জন্য, ঠিক আছে, বা রাস্তাও ঠিক মতন ঠিক করছে না, প্লাস আমাদের অসুবিধা, অনেক লোকের অসুবিধা হচ্ছে। টোটো উল্টেছে এখানে? হ্যাঁ, দুটো উল্টেছে, প্লাস গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক পড়ে যাচ্ছে মাঝে সাঝে। দমদমের রোডটাও দেখি ঠিক মতন কাজই হচ্ছে না, কিচ্ছু না। এমনই সরকার এসছে, এমনই কিছু কাজই করছে না আমাদের। তো যে রাস্তা নিয়ে আমি এতক্ষণ ধরে এত কথা বললাম এবং সাধারণ মানুষের যে বক্তব্য সেটাও শুনলাম, তারা বলছেন 6 মাস, মানে বর্তমান সরকার ক্ষমতায় এসছে 3 মাস হয়েছে, তারও আগে থেকে এই রাস্তার অবস্থা খারাপ। মানে তৎকালীন সরকারও কোনো রকম ভাবে ভ্রুক্ষেপ করেনি। এই মুহূর্তে তারা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে যাতে এই রাস্তাটা ব্যবস্থা একটু কিছু ভালো করা যায়, কারণ খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। কার্যত বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন দমদম স্টেশন মানে স্টেশন রোড, একটা রেল লাইন যাতায়াতের যে স্টেশন, সেই স্টেশন কানেক্টার করছে একটা রাস্তাটা, এবং অপর দিকটা চিড়িয়া মোড় মানে শ্যামবাজারের দিকে চলে যাচ্ছে কার্যত। তো এই যে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তাটি বারংবার ভাবে এইভাবে খারাপ হচ্ছে, এবং তারা এটাও বলছেন যে এর নিচে পাইপলাইন বসানো হয়েছে। পাইপলাইন বসিয়ে যেমন উন্নত করা সরকারের দায়িত্ব, তেমনি ওপরের পরিবহন ব্যবস্থাও উন্নত করা সেটাও সরকারের দায়িত্ব। কার্যত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন রাস্তাঘাটের কোথাও কোনো অবস্থা খারাপ থাকলে বা কোথাও কোনো সমস্যা হয়ে তৈরি হলে তাহলে সেটা তাকে জানাতে তিনি তার ব্যবস্থা করবেন। আমরা এই বিশেষ প্রতিবেদনে আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যদি কোনো রকম ভাবে এই রাস্তাটার অবস্থা ভালো করা যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা তো উন্নত হবেই, তার সাথে সাথে মানুষজনের জীবনযাত্রার মানও যথেষ্ট উন্নত হবে। এটা আমার কথা যেমন, তার সাথে সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বরও একই কথা উঠে আসছে। কলকাতা থেকে অনিন্দ ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।